প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, অর্থাৎ 2026 সালের প্রথম ইউনিট টেস্টের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। অবশ্যই দেখে নিতেই হবে। পূর্ণমান 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। প্রথম এক দাগে সবার আমি ছাত্র কবিতার প্রথম 4টি লাইন মুখস্থ লেখো, এর জন্য রয়েছে 4 মার্ক। তাহলে দেখে নেওয়া যাক। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। এই 4টে লাইন তোমরা লিখবে, এর জন্য রয়েছে 4 মার্ক বরাদ্দ। এবার আমরা নেক্সট দেখে নেব 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। শব্দার্থ লেখো, 4টি শব্দার্থ লিখতে হবে, এর জন্য 2 মার্ক। প্রত্যেকটি শব্দার্থের জন্য 1/2 বা হাফ মার্ক করে বরাদ্দ। 2 ক মন্ত্রণা মানে হচ্ছে পরামর্শ। খ দাগে পাঠশালা মানে বিদ্যালয়। গ দাগে খটকা মানে সংশয় বা সন্দেহ। ঘ দাগে বিপুল মানে প্রচুর, অঢেল বা অনেক। 3 দাগে বর্ণ বিশ্লেষণ করো। 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 2 মার্ক। প্রত্যেকটি বর্ণ বিশ্লেষণের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম ক দাগে অভাব এর বর্ণ বিশ্লেষণ হবে অ ভয় হসন যোগ আ যোগ বয় হসন যোগ অ, অভাব। খ দাগে ক্রমাগত এর বর্ণ বিশ্লেষণ দেখে নাও। কয় হসন যোগ রয় হসন যোগ অ যোগ ময় হসন যোগ আ যোগ গয় হসন যোগ অ যোগ তয় হসন যোগ অ। বাক্য রচনা করো। 2টি প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ 2টি বাক্য রচনা করতে হবে, এর জন্য কিন্তু 2 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি বাক্য রচনার জন্য 1 মার্ক করে বরাদ্দ। 4 দাগে দেখে নেওয়া যাক 4-এর ক। শিক্ষা দিয়ে বাক্য রচনা। শিক্ষা ছাড়া জীবনে উন্নতি করা অসম্ভব। খ দাগে বুদ্ধিমান দিয়ে বাক্য রচনা। বীরবল খুব বুদ্ধিমান লোক ছিলেন। এবার আমরা এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা বা নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে দেখো। 5 দাগে একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও। দেখো 6টি প্রশ্ন উত্তর করতে হবে, 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 5-এর ক। তত্ত্বচান শব্দটির অর্থ কি? উত্তর, তত্ত্বচান শব্দের অর্থ খুব ছোট খুকু। খ দাগ পোলিওতে কার আঙুলগুলো সব দলা পাকিয়ে গিয়েছিল? উত্তর, পোলিওতে ইয়াসওয়াকি চানের পায়ের আঙুলগুলো সব দলা পাকিয়ে গিয়েছিল। গ বনভোজন কবিতাটিতে কারা খেলতে এসেছিল? উত্তর, বনভোজন কবিতাটিতে নুরু, পুষি, আয়শা, শফি এই 4 জন মেয়ে খেলতে এসেছিল। ঘ কে কবিকে মধুর কথা বলতে শেখালো? উত্তর, কবিকে চাঁদ মধুর কথা বলতে শেখালো। নেক্সট আমরা দেখব দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। প্রেমেন্দ্র মিত্রের সৃষ্ট একটি বিখ্যাত চরিত্রের নাম লেখো। উত্তর, প্রেমেন্দ্র মিত্রের সৃষ্ট একটি বিখ্যাত চরিত্রের নাম ঘনাদা। চ লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে? উত্তর, 650 থেকে 700 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে লুসাই পাহাড়ের বিস্তার। 6 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় দাও। 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। এবার আমরা দেখে নেব 6-এর ক। পাকোয়া নদীর বর্ণনা দাও। উত্তর, প্রমোদা রঞ্জন রায়ের কাহিনী অনুসারে পাকোয়া নদী হল বন্য ও দুর্গম লুসাই পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নদী। এই নদীটি প্রায় 70-80 হাত চওড়া এবং এতে সাধারণত 1 কোমর গভীর জল থাকে। নেক্সট আমরা দেখব ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। যেসব ধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুস থেকে আসা বাতাস মুখের ভেতর কোথাও না কোথাও বাধা পায় বা আটকে যায় তাদের ব্যঞ্জনধ্বনি বলে। আবারও বলছি, যেসব ধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুস থেকে আসা বাতাস মুখের ভেতর কোথাও না কোথাও বাধা পায় বা আটকে যায় তাদের ব্যঞ্জনধ্বনি বলে। যেমন উদাহরণ ক, খ, গ, ঘ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ত, থ, দ, ধ, প, ফ, ব, ভ, ম ইত্যাদি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন।